এই আবাহনী মোহামেডানের যে উত্তেজনা খেলোয়াড় হিসেবে ম্যাচের আগে যে উত্তেজনা, সেটি কি এটা এমন একটা ছিল যে তখন তো ডাবল লিগ সিস্টেম ছিল, আবাহনী মোহামেডান দুই দলই জিততে জিততে লাস্টে যে মানে নির্ধারণ হবে চ্যাম্পিয়ন, সেই সময় কিন্তু পয়েন্ট টেবিলে দেখা যায় যে কেউ 1 পয়েন্ট উপরে কিংবা 1 পয়েন্ট নিচে কিংবা সমান সমান, সেটা অলিখিত ফাইনাল হিসেবে ঘোষিত হতো। এবং আপনি গেলে হবেন যে আমার আবাহনী মাঠে আমরা প্র্যাকটিস করতাম আর মোহামেডান করতো ইউনিভার্সিটি মাঠে। দুই দলের সাপোর্টাররা মিনিমাম 10 থেকে 12,000 দর্শক প্র্যাকটিস দেখতে যেত ফাইনাল এই ম্যাচটা হওয়ার 3-4 দিন আগে থেকে। কী যে উত্তেজনা, মাঠে জায়গা দিতে পারতাম না তাদের প্র্যাকটিস দেখার। তো এই জিনিস থেকে কোথায় চলে আসছি, এখন 10-12 জন লোক ম্যাচই দেখতে যায় না। তখন হারার ভয় হতো না? যে আর এই ভয় মানে কি, ভয়ের সংখ্যায় থাকতাম, সাপোর্টারদের দিকে তাকিয়ে অন্তত ভালো খেলতে হবে, সাপোর্টাররা তাকিয়ে থাকতো আমাদের দিকে, আমরা তাকিয়ে থাকতাম তার দিকে, ভয়ে তাকিয়ে থাকতাম যে যদি হেরে যায় সাপোর্টার আমাদেরকে ছাড়বে না। এবং সেরকম অনেক ঘটনার এরকম সম্মুখীন হয়েছিলাম। 1982 সনে এই খেলতে 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 দেখা যাচ্ছে আমাদেরকে মানে জেলও দিয়ে দিল। তো এই সাপোর্টারদেরকে যেভাবে তখন সাপোর্ট করতো, যেভাবে বাংলাদেশের মানুষ আবাহনী মোহামেডান দুই ভাগে বিভক্ত হতো, এটা কল্পনা করা যায় না। নতুন প্রজন্ম এটা বিশ্বাসই করবে না যে ফুটবলের কি ইতিহাস ছিল তখন।